গুড মর্নিং সবাইকে। আজকে রান্নাবান্না সেরকম বেশি কিছু ছিল না, তাই একটু চান দান খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম একটুখানি বেরোবো শপিংয়ের উদ্দেশ্যে। ও বাবা, যেই রেডি হয়ে গেছি, যেই নাকি বেরোবো সেই মুহূর্তেই হুড়মুড় করে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এত ব্যাড লাক, কি আর বলবো। ভালোই লাগছে না, মানে অনেক দিন বাদে একটু সাজুগুজু করলাম, তাও আর যাওয়া হলো না। দেখো বাইরের অবস্থাটা কীরকম, বৃষ্টি পড়ছে, মানে অনেকটা জোরেই বৃষ্টি পড়ছে, যেটা এইখান থেকে ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে না। তারপর কি করব, ভাল লাগছিল না, দিয়ে আমার বরকে বললাম যে একটুখানি চা বানাবে, খাবো। তো ওর হাতের চাটা আমার ভালো লাগে বেশ খেতে। সেটাও না, মানে একটু কম কাজ করতে হবে। যদি বলি তুমি চাটা ভালো করো, এগুলো একটু পটানো কথা আর কি। যদি বলি ভালো করো, তাহলে হচ্ছে গিয়ে একটু কাজটা কমে। তো কিছুই খুঁজে পাচ্ছে না, এদিক ওদিক করে খুঁজে বেড়াচ্ছে। আর এইদিকে আমার বিদ্যাসাগরের নাতনি দেখো একদম পড়াশুনোয় মন দিয়েছে। ম্যাম এসছে, অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে একটা ম্যাম জোগাড় করেছি। যাই হোক, যেরকম হোক, অন্তত কন্টিনিউ তো 1-1.5 ঘন্টা বসে থাকে। এদিকে দেখো বৃষ্টিতে পুরো চারিদিক অন্ধকার হয়ে এসছে, আর সারাক্ষণ এই ইজি বিজি করে আমার ঘরটাকে পুরো একদম অগোছালো করে রাখে। মানে সারাদিন গুছিয়ে গুছিয়ে আমি পাগল হয়ে যাই। যাই হোক, দেখো লিখছে, কত সুন্দর লিখছে। যাই হোক, আমার সময় হয়ে ওঠে না, বা একজন টিচার না হলে হয়ও না। সব থেকে বেশি খুশি হয়েছি যে মেয়েটা খুব ভালো পড়ায়, অনেক বুঝিয়ে ধৈর্য নিয়ে।